নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টি20 ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কালকে মানে তোমার মঙ্গলবার দিন সন্ধ্যে 7টা থেকে হতে চলেছে। সেই ম্যাচে ইন্ডিয়া কীরকম প্লেয়িং 11 নিয়ে নামতে পারে সেটা আমরা আলোচনা করব। সাউথ আফ্রিকার কোন কোন প্লেয়ারের দিকে আমরা আইপিএল অকশনের আগে নজর রাখতে পারি সেই নিয়ে একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথম টি20 ম্যাচে ইন্ডিয়া কীরকম প্লেয়িং 11 নিয়ে নামতে পারে সেখানে ইন্ডিয়ার স্কোয়াড তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। আর সেই স্কোয়াড থেকে যদি ইন্ডিয়াকে সেরা একাদশ চুজ করতে হয়, বা বলা ভালো ইন্ডিয়া যেই সেরা একাদশ চুজ করতে পারে সেইটা হচ্ছে শুভমান গিল। শোনা যাচ্ছে যে সে নাকি পুরোপুরি ফিট, সেই জায়গাতে শুভমান গিলই ওপেন করবেন অভিষেক শর্মার সঙ্গে। ইন্ডিয়া সেই ওপেনিং জুটিটাই সম্ভবত টি20 বিশ্বকাপ অব্দি কন্টিনিউ করবে। সেখানে শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেন করলে দেন বাকি লাইন আপটা কীরকম হবে, সেখানে তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব তারাই ইন্ডিয়ার 3 এবং 4 হবে। যেখানে অবভিয়াসলি সূর্যকুমার যাদব হয়তো টি20 বিশ্বকাপেও 3 নম্বরেই ব্যাট করবে, তো সেখানে সে এবার থেকে কন্টিনিউয়াসলি 3 নম্বরেই ব্যাট করুক। তো সেখানে সূর্যকুমার 3-এ এবং তিলক ভার্মা 4-এ ব্যাট করবে। তো ইন্ডিয়া এই 4টে প্রপার ব্যাটসম্যান নিয়ে যেতে পারে। যদিও 4জন প্রপার ব্যাটসম্যান বলছি, সেখানে তিলক ভার্মার অফ স্পিন বা অভিষেক শর্মার লেফট আর্ম স্পিনটাও ইন্ডিয়া দরকারে কাজে লাগাতে পারে, তাদেরকেও আমরা অলরাউন্ডারই বলতে পারি। তবে দেন ইন্ডিয়ার বাকি লাইন আপে কিন্তু আমরা অনেকগুলো অলরাউন্ডার দেখতে পাবো, যেখানে 5 থেকে 8 হয়তো ইন্ডিয়া মাল্টি স্কিল প্লেয়ার দিয়ে ভরাতে চাইবে। যেখানে ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান থাকবে একজন, সেটা জিতেশ হয় নাকি সঞ্জু হয় সেই দিকে নজর থাকবে। এখানে ইন্ডিয়া কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে, কারণ সঞ্জুর জন্য হয়তো টপ 3 বা টপ 4 আদর্শ ব্যাটিং পজিশন, বাট ইন্ডিয়ার এই টিমে টপ 3 বা টপ 4-এ সঞ্জুর ব্যাট করার চান্সটা কম। সেই জায়গাতে নিচের দিকে কাউকে খেলাতে হলে জিতেশ শর্মা সঞ্জুর থেকে ওই পজিশনের জন্য বেটার সুইটেবল। তবে যদি কোয়ালিটির দিক দিয়ে আমরা কথা বলি, সেখানে জিতেশের থেকে সঞ্জুর কোয়ালিটি ভালো। সেখানে যদি সঞ্জুকে খেলায়, সঞ্জুকে হয়তো 5-এ ব্যাট করাতে হবে। সেখানে শিবম দুবে হয়তো 6 নম্বরে ব্যাট করবে, হার্দিক পান্ডিয়া ব্যাট করবে 7 নম্বরে, অক্ষর প্যাটেল ব্যাট করবে হয়তো 8 নম্বরে। যদিও ফ্লেক্সিবিলিটি থাকবে, দরকারে কেউ আগেও আসতে পারে পরেও আসতে পারে। এটা আমরা বারবারই গম্ভীরকেও বলতে শুনছি, সূর্যকুমার যাদবও বলছে যে আমাদের ওপেনাররা ফিক্সড, তবে দেন বাকি যে কেউ যেখানে ব্যাট করতে পারে। তো সেই ফ্লেক্সিবিলিটি হয়তো 5, 6, 7, 8-এর মধ্যে রাখলে বেশি ভালো। টপ 4 মোটামুটি একটু ফিক্সড রাখলেই ভালো। তবে যখনই তোমার কাছে ভালো সিচুয়েশন আসবে, তুমি চাইবে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারকে পাঠিয়ে দিতে, যাতে সে বেশি বল ফেস করে। বা স্পিনারদের এগেনস্টে কখনো হিটিংয়ের দরকার হলে তুমি শিবম দুবেকেও পাঠিয়ে দিতে পারো, বা একটু স্পিনারদের এগেনস্টে ধরে খেলার দরকার হলে অক্ষর প্যাটেলকেও পাঠিয়ে দেওয়া যাবে। তো এই টপ 8-এ প্রত্যেকেই প্রপার ব্যাটসম্যান, মানে ভালো ব্যাটিং করতে পারে। তার সঙ্গে সঙ্গে বল হাতেও অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, তোমার তার সঙ্গে শিবম দুবে তারা কন্ট্রিবিউট করতে পারে। তো সেখানে এটা ভালো লাগছে দেখতে। তবে যদি ইনকেস আর কি ইন্ডিয়ান ক্রিকেট টিম জিতেশ শর্মাকে খেলাতে চায়, সেক্ষেত্রে হয়তো 5-এ ব্যাট করবে শিবম দুবে, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ জিতেশ শর্মা সেক্ষেত্রে অ্যাজ এ ফিনিশার খেলবে, 8-এ অক্ষর প্যাটেল, বা কিছু কিছু ক্ষেত্রে অক্ষরকে 5-এ, দুবেকে একটু নিচের দিকেও আমরা ব্যাট করতে দেখতে পেতে পারি। সেটা হয়তো সেক্ষেত্রে আদর্শ কম্বিনেশন হবে। মানে সঞ্জু খেললে সঞ্জুকে 5-এ ব্যাট করানো যাবে, তবে জিতেশ খেললে জিতেশকে হয়তো 7-এ ব্যাট করালে বেটার হবে। দেখা যাক ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিভাবে চায়। এবং দেন 3টে বোলারের কথা বললে, সেখানে বর্তমানে যেরকম ডিউ কন্ডিশন আছে, মানে যেরকম শিশির পড়ছে, বল ভিজে যাচ্ছে, সেখানে আমার মনে হয় না ইন্ডিয়া 2টো স্পিনারকে নিয়ে যাবে। সেই জায়গাতে তোমার অটোমেটিক্যালি বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা তো অটোমেটিক চয়েস, তোমার ট্রাম্প কার্ড, এবং তারই সঙ্গে সঙ্গে অর্শদীপ সিংয়ের খেলা উচিত। তো এটা হওয়া উচিত ইন্ডিয়ার আর কি এই প্রথম টি20 ম্যাচের বেস্ট 11। এবং সেরা একাদশে নর্মালি তোমার ওয়াশিংটন সুন্দর বা হর্ষিত রানা, গম্ভীরের এই 2 পছন্দের প্লেয়ারের জায়গা হবে না। হর্ষিতের তাও হতে পারে যদি হার্দিক পান্ডিয়া সে একদম প্রপার 4 ওভার বোলিং করার জায়গায় না থাকে, সেক্ষেত্রে হয়তো দুবেকে না খেলিয়ে হর্ষিতকেও খেলাতে পারে। তবে দুবেও তো তোমার বল করতে পারে। আর যদি টি20 বিশ্বকাপে দুবে তোমার অলরাউন্ডার হিসেবে খেলে, এগুলোই বেস্ট প্রস্তুতি, যেখানে দুবে কিন্তু মানে কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে বল করে দেখতে পারবে যে সে কীরকম বোলিং করছে ইন্ডিয়ান কন্ডিশনে। এই কন্ডিশনেই খেলা হবে। তো আই থিঙ্ক এটাই বেস্ট 11। এই 11-এর সঙ্গেই যাওয়া উচিত। বাকি সাউথ আফ্রিকার দলের কথা বললে তারা কীরকম 11 নিয়ে নামবে সেই দিকেও নজর থাকবে। তবে বেশ কিছু প্লেয়ার আইপিএল অকশনের আগে কিন্তু আইপিএল ওনার্সদের ইমপ্রেস করতে চাইলে এই সিরিজ সবথেকে বেস্ট সুযোগ। আর সেটা হয়তো বেশ কিছু সাউথ আফ্রিকান প্লেয়ার করতে চাইবে, যার মধ্যে সবার উপরে ডেভিড মিলারের নাম থাকবে, যে অকশানে আছে। সে দেখাতে চাইবে সে কি করতে পারে। তার পাশাপাশি হয়তো 2 নম্বরে আমরা বলতে পারি কুইন্টন ডিকক, সেও হয়তো খেললে সেও অকশানের আগে কিন্তু ভালো করার চেষ্টা করতে পারে।
বাকি 3-এ যদি অ্যান্ড্রিক নরকিয়ার নাম আমরা বলি, 4-এ সেক্ষেত্রে বলবো লুঙ্গি এনগিডির কথা, 5-এ বলবো জর্জ লিন্ডের কথা। এই 5 প্লেয়ার কিন্তু অকশনের আগে ইমপ্রেস করতে চাইবে আইপিএল ওনার্সদের, যাতে তারা দল পায় বা ভালো দাম পায়। সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় এই 5 জনের মধ্যে থেকে কারা দল পেতে পারে বা ইন্ডিয়ার সেরা একাদশ কি হতে পারে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।